আমাদেরকে বলেছে, আমরা ক্লাসে আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনেছি পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে তার পক্ষে সাফাই গিয়েছেন আমাদের হুজুররা। কি সাফাই? সে সাফাইটা হচ্ছে কোরআনের একটা আয়াত আছে সূরা আল মাইদার মধ্যে, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করবে তারা অমুসলিম বলে গণ্য হবে। 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেখানে অমুসলিম ভারতের সাহায্য নিয়ে বা কাফের ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের হিন্দু এবং মুসলিমরা পাকিস্তানের মুসলমান ভাইদের সাথে যুদ্ধ করেছে। পাকিস্তানের মুসলমান ভাইদের সাথে যুদ্ধ করার কারণে বাংলাদেশের হিন্দুরা তো গেছে, হুজুরদের ভাষ্য মতে মুসলমান যারা তারাও হিন্দুদের সহযোগিতা নেওয়ার কারণে তারাও হিন্দু হয়ে গেছে। সুতরাং যে আপনার পাকিস্তানিরা যাদেরকে হত্যা করেছে, বাংলাদেশে যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করেছে, সেটাকে সেই হত্যাকাণ্ড কিন্তু আপনার জাস্টিফাইড ইসলাম অনুযায়ী। কারণ ইসলাম যে মুসলমান অমুসলিমের পক্ষ অবলম্বন করে সেই মুসলমানকে ইসলাম বিদ্রোহী হিসেবে ঘোষণা দেয়। এবং সেই বিদ্রোহী মুসলমান যে, তার সম্পর্কে কোরআনে স্পষ্ট ভাষ্য হচ্ছে ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। ওই বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এবং বিদ্রোহীদেরকে যুদ্ধ করে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হবে, এটা নির্দেশ। সুতরাং পাকিস্তান আর্মি বাংলাদেশের তৎকালীন সময়ের ধরুন শেখ মুজিব বা যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা ভারতের সহযোগিতা নেওয়ার কারণে তারা কাফের হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে। এখন এই কাফেরদেরকে হত্যা করেছে এবং কাফেরদেরকে যে আপনার বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, এটা তো গনিমতের মাল। পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় মুফতি শফি তখন পাকিস্তানের সবচেয়ে বড় আলেম মুফতি, তিনি ফতোয়া দিয়েছেন যে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান, তৎকালীন সময় পূর্ব পাকিস্তানের যারা ভারতের পক্ষ নিয়েছে, যারা আমাদের পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা এখন কাফের হয়ে গেছে এবং তাদের মেয়েরা গনিমতের মাল। এই ফতোয়া পাওয়ার পরে পাকিস্তান আর্মির সদস্যরা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করেছে, কারণ হুজুর জায়েজ বলেছেন। এটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা। ইসলাম কিন্তু আপনাকে এভাবে, এবং আরেকটা জিনিস আছে, আজকে বাংলাদেশের মুসলমানরা কেন পাকিস্তানের পক্ষে আছে? মুসলমান যে সত্যিকারের যে বিশ্বাসী এবং বিলিভিং প্র্যাকটিসিং মুসলমান, সে পাকিস্তানের পক্ষেই থাকবে, এটা স্বাভাবিক।